বিয়ের দাবিতে উনি আমাকে আশ্বাস দিছে। ইসরাফিল ইসলাম, আমি যার সাথে সম্পর্ক করছি আব্দুল হালিম পারভেজ ওনার নাম। উনি আমাকে বলছেন যে আমি আপনাকে বিয়ে করব। আমাকে এভাবে ভরসা আশ্বাস দিয়ে এতদিন আমার সাথে সম্পর্ক করেই আসছে, কিন্তু আমি তার কথায় কোনো মূল্য পাই নাই এ যাবত। উনি আমাকে এভাবে চালিয়ে গেছে অযথা। কিন্তু ওনাকে আমি বলছিলামও যে বাসায় বলেন, আমি আর আমার বাবা মা আমার কতদিন সম্পর্ক হচ্ছে 2.5 বছর ওনার সাথে আমার 25 সালে আমি অক্টোবর মাসে ওনার সাথে উনি আমার রেফারেন্সে কিন্তু উনি আমাকে ওইখানে চাকরিতে ঢুকাই দিছে। চাকরিতে ঢুকে একসাথে আমরা ফিল্ডে কাজ করতাম। প্রতিষ্ঠানের নাম হচ্ছে সৈয়দপুর পাবলিক স্কুল। ওই প্রতিষ্ঠানে আমরা দুজনেই কাজ করতাম ওইখানে অফিস স্টাফ হিসাবে। সম্পর্কও জানে সবাই, এমনকি স্যার ম্যাডাম সবাই সম্পর্কের কথা জানে, এমনকি স্টুডেন্টও জানে। উনি 3-4 বার ওইখানে যে আমার সাথে মান সম্মান নিয়ে টানাটানি করছে, আমার সাথে খারাপ বিহেভিয়ার করছে, কাউকে বুঝেনি। যে বলছে আপনি যদি আমাকে স্বামী হিসাবে মানেন বা বউ হিসাবে দাবি করেন তাহলে আপনি এরকম করেন কেন। আবার ওখানে স্কুল যে আমাকে বলছে আমি নাকি এখানে তাড়াতাড়ি আসি নষ্টামি করতে। আমাকে তো অফিসের রুলস মানতে হবে, আমি যে এখানে চাকরি করি তা আমাকে অফিসের রুলস তো অবশ্যই মানে যাইতে হবে, যে এত সময় আমাকে ওইখানে পৌঁছাইতে হবে। একটু কম বেশি আগাপাশা হতেই পারে, এর জন্য আপনি আমাকে এভাবে বলবেন যে আমি নষ্টামি করতে ওইখানে আসি। আমি এটা ফির স্যারদের সামনেও বলছি যে স্যার পারভেজ আমাকে এভাবে বলতেছে আমি নাকি এখানে নষ্টামি করতে আসি। স্যাররাই সিসি থুতু ঢালছে কথাটা শুনি। আমরা তো জানি যে মেয়েটা কেমন, এভাবেও ওনারা বলছে। তা ওনাকে আমি বারবার কল দিচ্ছি, উনিও আমাকে অনেকবার কল দিচ্ছেন বাইরে আসে আবার আমার সাথে কথা বলবেন, রাগারাগি করার জন্য কিন্তু আমাকে ডাকতেছে, মানে বলবেন যে আমার কি সমস্যা, তোর সাথে সম্পর্ক রাখবো না, এসব ধরনের কথাবার্তাও কিন্তু উনি বলছেন হঠাৎ করে। তারপর উনি চলে গেলেন যখন, আমি ওনার অফিসে এসে স্যার আমাকে দরখাস্ত লিখতে বললো যে আপনি কয়েকদিন এরকম হ্যারাসমেন্টের কারণে কয়েকদিন ছুটি নেন। আমি ফির ওনার কথায় ফির একটা দরখাস্ত লিখলাম, ওখানে জমা দিলাম। দেওয়ার পর ওনাকে আমি কল দিলাম বাথরুমে, ওনার সাথে আমি কথা বললাম যে পারভেজ আপনি তো আমার সাথে সম্পর্ক করছেন, আমি এখন আপনার বাসা যাচ্ছি, যেহেতু আপনি আমার মান সম্মান নষ্ট করছেন এখানে এসে, আমিও এখন আপনার বাসা যাব। আমি গতদিন থেকে এখানে আসছি, একটাই এখানে আমি পা দিছি, বাড়িতেই ঢুকছি, অথচ আমার সাথে ভালোভাবেই তারা কথা বলছে, করছে, বোঝানোর চেষ্টা করছে, আমিও বুঝতে চাইছি, কিন্তু ওনারা বলতেছে এটা কখনোই সম্ভব না, কারণ আমি দরিদ্র ফ্যামিলির বলে একজন মেয়ে, এজন্য আমার সাথে নাকি সম্পর্ক যায় না, আমি গাঠিয়া ইয়াটিয়া অনেক কথাই কিন্তু আমাকে বলছে এসব। হ্যাঁ, আমার সাথে ওনার শারীরিক সম্পর্ক হয়েছে, এটা আমি জোর গলায় বলতে পারবো। বেড়াইতে ওনার প্রাইভেটেই শারীরিক সম্পর্কটা করছেন উনি। আর বেড়াইতে নিয়ে গেছিলো বাণিজ্য মেলা, ওইখানে সৈয়দপুর বিমানবন্দর ওখানে বাণিজ্য মেলা ছিল, প্লাজায় আমার বোন আমি আর সহ ফুচকা খাইতে গেছিল, ছবি সহ আছে আমার কাছে। তারপর ওনার প্রাইভেটে যে আমি ছিলাম ওইখানেও ওনার সাথে ছবি, ওনার কাছে মানে ঘাড়ে হাত দিয়ে অনেকভাবে ছবি তুলে আছে। তা ওনারা আমি এখানে বলতেছি যে এরকম আপনার ছেলের সাথে আমার এরকম শারীরিক সম্পর্ক ছবিও আছে আমার কাছে, অনেক ডকুমেন্টস আছে, তাই আমি বানাইছি করছি, এগুলো নাকি এখন বানানো যায়, পাড়ার আশপাশিও বলতেছে এগুলো নাকি এখন বানানো যায়। শেষ দাবি, আমি যদি এখানে মরেও যাই আমি ওই ছেলেকে বিয়ে করব, কারণ আমার তো একটা মান সম্মান আছে, আমি তো একটা নারী, আমি তো পরিবার মান সম্মান থাকে।